আজকে আমি তোমাদের অংশীদার মানে পার্টনারশিপ চ্যাপ্টারটা ফার্স্ট পার্ট করাবো। আমি অলরেডি সুবিদাস স্যারের অনেকগুলি চ্যাপ্টার সলভ করে দিয়েছি, যারা যা দেখোনি তা দেখে নাও। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের প্রথম কোশ্চেন? কী বলছে, এক ব্যবসায়ীতে এ, বি এবং সি যথাক্রমে 1,000 টাকা, 2,000 টাকা এবং 3,000 টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? তাহলে কী করবো? এ, বি, সি এ কী করছে? 1,000 টাকা নিয়ে শুরু করছে, বি কী করছে? 2,000 টাকা নিয়ে শুরু করছে, আর সি 3,000 টাকা নিয়ে শুরু করছে। দেখো কী বলছে, ব্যবসাতে মোট লাভ হচ্ছে এত টাকা। দেখো কতদিন করছে জানি না, ব্যাপারটা যত দিন করুক সবাই সমান দিন করেছে, এই জন্য আমি আর কিছু করব না, ডাইরেক্ট শুধু কারেক্ট করে দেবো। তো কী হচ্ছে, এ 1:2:3 1:2:3 অনুপাতে টাকাগুলো পাবে। তাহলে কী পাবে? মোট পাবে কত? দেখো মোট পাবে 2 1 3 3 3 6। তাহলে 6 না কত বলছে? 12,000 টাকা বলেছে। কত গুণ? 6 2 12 মানে 2,000 গুণ। কার মানে চেয়েছে? সি চেয়েছে। সি কত? 3 হবে। 3 না কত হবে? 2,000 গুণ হবে, তার মানে কত হবে? 6,000 হবে। তাহলে সি 6,000 টাকা পাবে। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে, কোনো ব্যবসায়ীতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে কত? 2:3:4। মোট লাভ যদি 18,000 টাকা হয় তাহলে মধ্যম বন্ধু মানে এর মান চেয়েছে। তাহলে দেখো মোট কত পাচ্ছে? 3 2 5 5 4 9। তো 9 না কত হবে? তোমার হবে 18,000। কত গুণ? 9 2 18,000 মানে 2,000 গুণ। কার মান চেয়েছে? মধ্যম চেয়েছে, মধ্যম 3 3 না কত হবে? 2,000 গুণ মানে 6,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে আগের 3 নম্বর কোশ্চেন? কি বলছে, এ বি সি 3 জনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। মোট টাকা কিন্তু 4,700 টাকা মোট টাকা। এ বি থেকে 500 টাকা বেশি, বি সি থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসায়তে 1,410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তা ফার্স্ট জানতে হবে যে এ কত নিয়ে ব্যবসা শুরু করেছিল। দেখো আমি ধরে নিচ্ছি সি ধরে নিচ্ছি কত? আমি ধরে নিচ্ছি এক্স টাকা শুরু করছে, ব্যবসা শুরু করেছিল। কী বলছে? কেন সি ধরলাম, এক্স ধরলাম? কারণ সি বলছে বি থেকে 300 টাকা বেশি। তাহলে বলতে পারি বি কত হবে? তাহলে বি হবে তোমার হবে এক্স প্লাস 300 টাকা, কারণ বি সি থেকে 300 টাকা বেশি নিয়ে চালু করেছে। এবার কী করছে? এ কত হবে? দেখো এ বলছে বি থেকে 500 টাকা বেশি। বি কত হচ্ছে? এ প্লাস এক্স প্লাস 300, এর সঙ্গে হলো 500 যোগ করে দেবো। তো কী হবে? এক্স প্লাস 300 প্লাস 500, তোমার বলতে পারি কি এক্স প্লাস 800 টাকা। তার মানে এ করছে এক্স প্লাস 800 টাকা নিয়ে। তাহলে কেটে দাও। কাটলাম কেন? আমি ডাইরেক্ট যোগ করবো বলে, কোনো সময় এতে কাটার দরকার নেই, এটা ডাইরেক্ট যোগ করলাম, আমি কেটে দিলাম। তাহলে কী দেখো মোট কত হচ্ছে? দেখো 5 আর 8 প্লাস 3 11, তাহলে 1100 হচ্ছে এক্স প্লাস এক্স মানে 3x। তাহলে কী হচ্ছে? মোট হচ্ছে 3x প্লাস 1100। এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 4,700 টাকা। তাহলে কীভাবে এখানে পাবো? তাহলে কি 3x প্লাস 1100 সমান সমান 4,700। তাহলে কী হবে? 3x সমান সমান 4,700 মাইনাস 1100, তো কত হচ্ছে?
3600, তাহলে এক্স কত হবে তাহলে বাই 3 মানে 1200। এক্স 1200 মানে কি, সি কত পাচ্ছে, সি হচ্ছে 1200, বি কত হবে 12 + 3 1500, আর এ কত হবে তাহলে 15 × 5 2000। তাহলে কি হচ্ছে, এ হচ্ছে 1200, বি হচ্ছে 1500, সি হচ্ছে 2000 নিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে দেখো এ 0 0 কেটে গেল, আর কাটবে কিছু, 2 দিয়ে 3 দিয়ে না কিছু কাটছে, তা কী হচ্ছে 12:15:20। তোমার কী বলছে মোট কত লাভ হয়েছে, দেখো মোট লাভ হয়েছে কত, দেখো তোমার হচ্ছে 1410 টাকা। তাহলে কী হবে এখানে মোট লাভ কত হয়েছে, এখানে দেখো আমি যদি বলি 12 আর 15, 15 আর 20 35, 35 আর 12 কত 47, তাহলে 47 না কত হবে 1410 টাকা। দেখো কত হবে 3 গুণ হবে, 30 গুণ হবে। আমি কী ডাইরেক্ট কীভাবে করলাম, দেখো এখানে আছে কত 7, এখানে লাস্ট কত আছে 1 আছে, 7কে যদি গুণ করি তো কোথায় হবে 3 দিয়ে যাবে, তো আবার দেখো 3 4 12, তাহলে কী হচ্ছে 30 গুণ। তো কার মান চেয়েছে, দেখো এর মান চেয়েছে, এ কত পাবে, তাহলে এ পাবে কত 12 না কত হবে 30 গুণ হবে, 12 3 36, 360 টাকা। 1 মিনিট একটা জিনিস মিস্টেক হয়েছে, এটি কোশ্চেন ঠিক আছে, ব্যাপারটা দেখো এখানে এ কত ছিল, দেখো এটা আছে সি ছিল 1200, ঠিক আছে, বি ছিল তোমার 1500, আর এ ছিল তোমার 2000। তাহলে কী হতো এখানে কী হতো, তাহলে এখানে তোমার হচ্ছে এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তার মানে কি এটাও তোমার উত্তর হবে 30 গুণ, তারপরে কী হয়েছে 600। এখানে প্রথম দিয়ে লেখাটা ইয়ে হয়েছে, মিস্টেক হয়েছে, ঠিক আছে। উত্তর কত হবে, উত্তর তোমার হবে 600, উত্তর তোমার হচ্ছে কি বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপরে কী বলছে দেখে নিচ্ছি, কী বলছে কোনো ব্যবস্থাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে এত 2:3:5, তাহলে বিনিয়োগের সময় দেওয়া আছে কত 3:4:5 হলে লাভ্যাংশের অনুপাত কত। তাহলে আমরা ফার্স্ট একটা নিয়ম আমরা জানতে হবে, কি হচ্ছে প্রফিট মানে লাভ্যাংশ, মানে কি লাভ্যাংশ সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম। প্রফিট সমান সমান কী হচ্ছে প্রিন্সিপাল ইন্টু টাইম, এটা খুব দরকার আছে, এর পরে দরকার আছে। তাহলে এখানে কার মান চেয়েছে, দেখো মূলধন দেওয়া আছে কত 2:3:5, আর টাইম কত দেওয়া আছে 3:4:5, তার মানে কি লাভ কত হবে, লাভ হচ্ছে প্রফিট, লাভ কত হবে তোমার হচ্ছে 2:3:5 আছে কি প্রিন্সিপাল, টাইম কত দেওয়া আছে, দেখো টাইম হচ্ছে ইন্টু 3, এর টাইম দেওয়া আছে 4, এর টাইম দেওয়া আছে 5। এবার বলতে পারো স্যার তো আমি কিন্তু এটাকে ডাইরেক্ট বলতে পারি না কি এদিকে 2 3 5 এটা কি অ্যাকচুয়াল ভ্যালু, না অ্যাকচুয়াল ভ্যালু নয়, কিন্তু আমরা এটা লিখতে পারি। কীভাবে লিখতে পারি, দেখো যদি যেহেতু রেশিও আছে, এর মানে কি 2x 3x আর 5x, এর মানে কি 3x 4x 5x, তাহলে কি তাহলে আমরা এখান থেকে এটা ওয়াই যদি ধরি, এটা যদি ওয়াই ধরি তাহলে কী হবে ইন্টু 2y। দেখো যদি রেশিও যদি আছে এই এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই মানে কি 4y, দেখো ওয়াই ওয়াই সব কেটে যাবে। এই জন্য কি যখন অনুপাত যখন থাকবে তখন আমরা এটা ডাইরেক্ট আমরা লিখতে পারি। তো কী হবে দেখো 3 2
6 এমনি কাটবে কি না, কাটবে না। 4 3 12 আর 5 5 25। উত্তর কত হবে? উত্তর তোমার হবে ডি। চলো তবে কী বলছে দেখে নিচ্ছি। কী বলছে, কোনো ব্যবসায়ে লাভের অনুপাত হচ্ছে এত, মূলধন দেওয়া আছে এত, তাহলে কী দিয়েছে আমার, সরি মূলধন না, মূলধনের সময় দিয়েছে, তাহলে মূলধন চেয়েছে। তা আমরা কী জানি, আমরা জানি প্রফিট সমান সমান প্রিন্সিপাল ইনটু টাইম মানে সময়। দেখো তাহলে কার মান চেয়েছে আমাকে, আমাকে মূলধন চেয়েছে মানে কি প্রিন্সিপাল চেয়েছে, তাহলে কি বলতে পারি প্রিন্সিপাল সমান সমান প্রফিট বাই টাইম। তাহলে এখানে কী চেয়েছে, লাভ কত আছে, লাভ হচ্ছে 3 4 5, তাহলে বলতে পারি আমরা 3:4:5। টাইম কত আছে 3/1, এটা হচ্ছে 2, এটা কত হবে 3। তাহলে এখান থেকে আমরা কী পাবো, আমরা মূলধন পেয়ে যাব। তাহলে কি যদি আমি করি, দেখ পরিচাপটা করে নিচ্ছি, 3/1 4/2, এই 2 কেটে গেল, তো কত হচ্ছে 3:2 কত ছিল 5/3, হচ্ছে 5/3। দেখো এখানে বাই 1 ছিল, এখানে বাই 1 ছিল, 1 না থাকা ব্যাপারটা একই আছে। তাহলে কী হবে, এটা পুরোটা এসে গুণ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে 9:6:5। কেন, আমি যদি 3 দিয়ে গুণ করি সবাইকে, বা 3 দিয়ে নিজে ভাগাতে হবে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর কত হচ্ছে 9:6:5, উত্তর হবে, দেখো উত্তর হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের 6 নম্বর কোশ্চেন কী বলছে দেখে নিচ্ছি। বলছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে এত, আর বছরের শেষে প্রাপ্তির লাভ দেওয়া আছে এত, তাহলে মূলধনে নিজের সময় চেয়েছে। একই জিনিস কী আছে, আমি যদি কী জানি লাভ মানে প্রফিট সমান সমান, এটা সঙ্গে প্রফিট সমান সমান কি প্রিন্সিপাল, আমি এটাকে কী ধরবো, আমি সি ধরে নিচ্ছি, প্রিন্সিপালকে সি ধরে নিচ্ছি, ইন টাইম টি, এটাকে আমি লাভটা কী ধরছি, লাভটাকে আমি পি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে, তার মানে সময়, যে সময়, সময় মানে কি টি, তাহলে টি কী হবে, টি সমান সমান হচ্ছে লাভ প্রফিট বাই প্রিন্সিপাল। তাহলে প্রফিট কত, তাহলে এখানে প্রফিট মানে কি লাভ, লাভ করে দেওয়া আছে, লাভ্যাংশ তোমার দেওয়া আছে এত, তাহলে কী হচ্ছে 5:3:1। এই কী দেওয়া আমার দরকার, মূলধন কত, মূলধন তোমার এটা দেখো, এটা মূলধন আছে, তাহলে বাই 5/6/8। দেখো 5 কেটে গেল, 3 2 6 কেটে গেল। এবার কী করবো, এবার যদি আমি একে ভাগাই, মানে কিছু কত আছে 8 আছে, তাহলে 8কে আমাকে বাদ দিতে হবে, 2 আছে, 8 এবং 2-এর এলসিএম কত আছে, মানে লসাগু কত আছে 8 আছে, তাহলে 8কে দিয়ে ভাগাতে হবে। তাহলে এখানে কী তোমার আছে, দেখো এখানে হচ্ছে 1:1/8। তাহলে যদি আমি 8 দিয়ে গুণ করি সবাইকে, তাহলে কত হবে, তাহলে এখানেও 8 দিয়ে গুণ হবে, এখানেও 8 দিয়ে গুণ হবে, এটাও 8 দিয়ে গুণ হবে। তাহলে দেখো এই 8 কেটে গেল, এই 8 4 হয়ে গেল, তাহলে কী হচ্ছে 1:4:8। তাহলে 1:4:8, তো কোনটা তোমার হবে, মানে 8:4:1 যেটা আছে, তাহলে তো কী হবে তোমার হবে, সরি ঠিকই আছে, এখানে 8 হবে, এটা উল্টো করে দিলাম, 8 হবে না,
1:8 হবে না, 8:4:1, উত্তর হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো 7 নম্বর কোশ্চেন কী বলছে, এ বি সি ব্যবসাতে যথাক্রমে 12,000 টাকা 4 মাসের জন্য, 1,400 টাকা 5 মাসের জন্য, 1,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে তাহলে মোট লাভ হচ্ছে 8,900 টাকা। বি কত পাবে? তাহলে দেখো এ বি সি, এ কী করছে 1,200 টাকা খাটাচ্ছে ক মাসের জন্য, 4 মাসের জন্য, ইন্টু 4। বি কী করছে 1,400 টাকা খাটাচ্ছে ক মাসের জন্য, 5 মাসের জন্য। সি কী করছে 1,000 খাটাচ্ছে ক মাসের জন্য, 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। তো কী করবো এবার, এ 0 কেটে গেল। দেখো কী দিয়ে কাটবে তোমার, এটা 2 দিয়ে কাটা যদি 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3, আর কাটবে কি 5 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটবে না। চলো 12 দিয়ে 24, 7 5 35, আর 3 10 30। তাহলে কি 24:35:30 অনুপাতে তারা লাভ্যাংশ পাবে। তাহলে মোট লাভ কত হবে দেখো, বলতে পারি এখানে 5 4 9, 3 3 6, 6 2 8, 89। দেখো কী আছে 89 তো কত গুণ 100 গুণ। কার মান চেয়েছে বি চেয়েছে, বি কত তাহলে কত আছে 3,500, তার মানে কি 100 গুণ কত হবে 3,500 গুণ। তো তোমরা এখানে ডাইরেক্ট করবে, এখানে টাকাটা আমি 3,500 লিখলাম এখানে নিচে, তোমরা লিখবে না, ডাইরেক্ট উত্তরে টিক মারবে শুধু। চলো কী বল দেখে নিচ্ছি আজকের 8 নম্বর কোশ্চেন। অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা বিনিয়োগ করে তাহলে বছরের শেষে কী অনুপাতে লাভ পাবে। তাহলে কী বলে দেখো, অমর কী করেছে, অমর এ লিখলাম আর প্রকাশ লিখলাম পি। অমর কী করেছে 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে কে অমর শুরু করছে, আর 6 মাস পরে 30,000 টাকা দিয়ে কী করেছে ব্যবসা শুরু করছে প্রকাশ। তাহলে কী হচ্ছে, এ হচ্ছে 30,000 টাকা। তারপরে কী বলতে পারি, অমর যখন প্রথম শুরু করছে তার 6 মাস পরে কী করছে প্রকাশ শুরু করছে, তার মানে প্রকাশ 6 মাস শুধু কাজ করেছে, যেখানে অমর সেখানে 12 মাস টাকাটা খাটিয়েছে। ঠিক আছে, কারণ অমরটা কী করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, কিন্তু প্রকাশ কী করেছে 6 মাস পরে শুরু করেছে। যদি বছরে থেকে যদি 6 মাস বাদ চলে যায় তাহলে কী হবে, 6 মাস পরে থাকবে। তাহলে দেখো 6 2 12, দেখো আগে 0 কেটে দিই, 3 0 কেটে দিলাম, 15 3 45, 15 2 30, এই 2 কেটে গেলো। তাহলে কী হচ্ছে 3:1, উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের 9 নম্বর কোশ্চেন কী বলছে দেখে নিয়েছি। বলছে এ বি সি 3 জন ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3 এবং 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করছে, ব্যবসা শুরু করছে। 2 মাস পরে এ অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 3,878 টাকা লাভ হচ্ছে, 378 টাকা লাভ হচ্ছে। বি কত টাকা পাবে? তাহলে ফার্স্ট কাজ কী করবো, মূলধন কীভাবে দেখব। তাহলে যদি এ ইস টু বি ইস টু সি করা যায়, তাহলে কি 1/2, 1/3 হচ্ছে 1/4। আমরা কী করবো, এই 2 3 এবং 4কে ভাগাতে হবে। তো ভাঙানো কী করতে হবে, 2 3 4-এর লসাগু বের করতে হবে, দিয়ে গুণ করে দেব। তো 2 3 এবং 4-এর
লসাগু কত হবে? 12 হবে। তাহলে 12 দিয়ে যদি গুণ করি, তোমরা এটা মুখে মুখে সলভ করবে, তোমাদের বলে দিচ্ছি কীভাবে সলভ করবে। তাহলে যেহেতু 12, তো যদি 2 দিয়ে ভাগ যায় কত হবে? তাহলে 6 হবে। 3 দিয়ে ভাগ যায় 4 হবে, আর 4 দিয়ে ভাগ করলে 3 হবে। তার মানে 6:4:3 অনুপাতে তারা বিনিয়োগ করেছিল। এবার কি বলছে দেখো, 2 মাস পরে এ অর্ধেক মূলধন তুলে নিচ্ছে। তার মানে বলতে পারি যে টাকা সে 6 টাকা সে খাটিয়েছিল, বিনিয়োগ করেছিল, সেটা কী হচ্ছে? প্রথমে 2 মাস খাটাচ্ছে। তার মানে কি 6 গুণ 2। এবার 2 মাস পরে বাকি থাকলো কত? 10 মাস। কারণ কি পুরো টাকাটা সে 12 মাস খাটিয়েছে। তো 10 মাস কী করেছে? 2 মাস পর কি অর্ধেক মূল্য বলছে তুলে নিচ্ছে। তার মানে কি 6 টাকার মধ্যে 3 টাকা সে কী করছে? তুলে নিচ্ছে। তাহলে কী হবে? প্লাস 3 গুণ 10। কারণ কি এই 3 টাকাটা 10 মাস খাটছে তারপরে। এবার দেখো কি বলছে, বি কত বলছে, আর বাকি কিছু কেউ বলছে না। তার মানে কি বি কী করেছে? পুরো টাকাটাই 12 মাস খাটেছে। তাহলে 4 × 12। সি কী করেছে? সিও সেমভাবে পুরো টাকাটা 12 মাস খাটিয়েছে। কিছু বলেনি মানে কি? যদি কিছু বলিনি মানে পুরো টাকাটা 12 মাস খাটিয়েছে। তাহলে কী দেখো, 6 2 12, 12 আর হচ্ছে 10 3 30, 12 আর 30 কত হচ্ছে? 42। দেখো 42 = 12 4 48 = 4 3 12 3 36। কাটবে দেখো, তোমার কাটবে দেখো, 6 দিয়ে কাটবে, 7 6 42, 8 6 48, 6 6 36। তাহলে কী হচ্ছে? 7:8:6। তাহলে দেখো মোট লাভ কত হয়েছে? 378 টাকা। লাভ দেখো 7:8:6 অনুপাতে লাভ পাচ্ছে। তাহলে দেখো 7 8 15, 15 6 21। তো 21 নিয়ে কত হবে? 378 টাকা। তাহলে দেখো কত গুণ হবে? তাহলে হচ্ছে 1 8 গুণ 18 গুণ। কী করে বললাম? ডাইরেক্ট কি বললাম? আমি জানি 21 দিয়ে কিন্তু এটা ভাগ যাবে, শিওর ভাগ যাবে, কারণ এভাবে দেওয়া থাকে যে ভাগ যাবে। যদি ভাগ যাবে তাহলে প্রথম দেখো 21 প্রথম আছে কত? 37। এখানে 1 দিয়ে ভাগ যাবে, আর 2 ভাগ হলে কী হবে? 42 এর পরে থাকতো, মানে 37 না থাকে, যদি 42 বা 43 থাকতো তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ যেত, মানে 42 এর উপরে থাকলে পরে, মানে 42-এর উপরে থাকলে 2 দিয়ে ভাগ যেত। যেহেতু 21 আছে, এখানে যদি 37 আছে, তাহলে কি 1 দিয়ে ভাগ যাবে প্রথমে। এবার দেখো লাস্টে কত আছে? 8 আছে। তো মানে এখানে লাস্টে কত আছে? 1 আছে। তো 1 দিয়ে 8কে ভাগ করে দেখি লাস্টে কী হবে? নিশ্চয়ই 8 দিয়ে ভাগ যাবে। এই জন্য বলছি, আমরা তোমাদের বলেছিলাম বারবার কি, যে একক সংখ্যাটা আর বিভাজ্যতা, এই দুটো জিনিস অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নিবে। আমিও অলরেডি সলভ করে দিয়েছি, RS রাওয়ালতে সলভ করেছি, প্লাস সুবিধার থেকেও সলভ করেছি। তোমার এখানে না ভালো লাগলে তোমার যে কোনো জায়গায় তোমার ভালো হোক, যেখানে ভালো হোক সেখান থেকে করে নাও, কিন্তু অবশ্যই করবে। তাহলে কী বলছে চলো দেখি, কার মান চেয়েছে? বি এর মান চেয়েছে। তো বি কত হচ্ছে? 8। তো 8 না কত হবে? 21 গুণ। বি কত হবে? 21 গুণ, মানে কি 8 একে 8, 8 2 16, 168। উত্তর হবে বি, 168। চলো তারপর আজকের 10 নম্বর কোশ্চেন কী বলে দেখে নিচ্ছি। বলছে ABC মূলধন 1:6:2 অনুপাতে বিনিয়োগ করছে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে নিচ্ছে। এর 1 মাস পরে, মানে 5 মাস পরে, সি তার মূলধন অর্ধেক করে
তাহলে বছর শেষে লাভ হচ্ছে এত টাকা, তাহলে এ কত পাবে। কী করবো, ফার্স্ট কাজ কী করবো, 1/6 = 1/4 = 1/3। তাহলে কী করবো, এদের লসাগু বের করবো, কত 12 হবে, তো 12 দিয়ে আমরা গুণ করে দিব, কত হচ্ছে তাহলে 6 × 2 = 12, 4 × 3 = 12, আর হচ্ছে 3 × 4 = 12। এবার দেখো কি বলছে, 4 মাস পরে কি করছে, বি তার মূলধন দ্বিগুণ করছে। তার মানে কি, এ কিন্তু সেটা 12 মাস খাটাচ্ছে, তাহলে এ সেটা 12 মাস খাটছে। বি কী করছে, 4 মাস টাকাটা কত খাটছে, 4 মাসে 3 টাকাই খাটছে। তার মানে কি 4 মাসে 3 টাকাই খাটছে। এবার কি করছে, 4 মাস পরে টাকাটা দ্বিগুণ করেছে, মানে কি যে বাকি থাকলো 8 মাস, কারণ কি 1 বছর কত মাস, 12 মাস, তাহলে বাকি তোমার থাকলো 8 মাস। এই 8 মাস কি করছে, টাকাটা আবার দ্বিগুণ করছে, মানে কি 3 ছিল 6 টাকা হয়ে গেল। তাহলে প্লাস কি তোমার হচ্ছে, বলতে পারি এখানে 6 × 8। তার মানে কি পরে 6 যে 8 3 টাকার ডাবল হলো, ডবল টাকাটা কী করলো, ডবল টাকাটা সে 8 মাস খাটলো। কারণ কি প্রথম 4 মাস কী করেছে, ও মূল টাকাটা খাটাচ্ছে। এবার দেখো কী করেছিল, সি তোমার ছিল 4 টাকা ছিল, বলছে সি এর 1 মাস পরে মূলধন অর্ধেক করেছে। তার মানে কি 5 মাস। বি যদি 5 মাসের টাকাটা কী করে, তাহলে কি তার 1 মাস মানে কি 5 মাস। তাহলে বি প্রথমে কী করছে, এই 4 টাকাটা 5 মাস খাটাচ্ছে। তারপরে কী করে দেখো, টাকাটা হাফ করেছে, মানে কি এখন আছে কত 7 মাস। তাই 7 মাস কী করবে, সে টাকাটা হাফ খাটাবে, মানে 2 × 7। তার মানে কি 2 টাকাটা কী করবে, সে 7 মাস খাটাবে। আশা করছি বুঝতে পেরেছ। আরেকবার বলে দিচ্ছি, কি বলছে, এ প্রথমে কি করছে, কিছু বলে নেই, মানে কি এ 12 মাস টাকা খাটাচ্ছে। বি কি বলেছে, প্রথমে 4 মাস টাকা খাটাচ্ছে, তো মানে মূলধনটা কী হচ্ছে, সে 4 মাস খাটাচ্ছে, বা 3 টাকাটা সে 4 মাস খাটাচ্ছে। 4 মাস পরে তার মূলধন দ্বিগুণ হচ্ছে। তার মানে কি 4 মাস পরে তার মূলধন কত হচ্ছে, 6 টাকা হচ্ছে। এই 6 টাকা ক মাস খাটছে, 8 মাস খাটছে, কারণ 12 মাস থেকে 4 মাস অলরেডি ছেড়ে নিয়েছে, বাকি থাকলো 8 মাস। এবার দেখো সি কি বলছে, এর 1 মাস পর, মানে কি 4 মাসের 1 মাস পর, মানে কি 5 মাস পরে। তার মানে কি সি মূলধন যে 4 টাকা ছিল সেটা 5 মাস খাটছে। 5 মাস খাটার পরে সেটা কী হচ্ছে, তারা মূলধন কী করছে, অর্ধেক করে দিচ্ছে, মানে 2 টাকা করে দিচ্ছে। তাহলে 2 টাকা খাটবে কদিন, 7 মাস। চলো তাহলে 12 × 2 = 24 = 4 × 3 = 12, আর হচ্ছে 8 × 6 = 48, মানে কত হচ্ছে 60। 5 × 4 = 20, আর 7 × 2 = 14, কত তোমার হচ্ছে 34। কাটবে কি দিয়ে, 2 দিয়ে কাটবে, 12 × 2 = 24, 30, আর হচ্ছে 17। তাহলে কী যে 12 = 30 = 17 অনুপাতে তারা টাকাগুলো পাবে। মোট কত টাকা দেখো কীভাবে পাচ্ছে, তাহলে 7 × 2 = 9, 3 × 1 = 4, 4 × 1 = 5, তাহলে 59। মানে কত হবে 118। তা কত গুণ দেখো, দ্বিগুণ, 200 গুণ। তাহলে 59 × 2 = হচ্ছে 118। তা 200 গুণ, তাহলে কার মান চেয়েছে, এ কত হবে, এ কত 12, তো 12 কত হবে 200 গুণ, কত হচ্ছে 2400। তো হচ্ছে তোমার হচ্ছে বি 2400। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের লাস্ট কোশ্চেন 11 নম্বর কি বলছে, একটি ব্যবসায়ী বছরে প্রথমে শুরু করার
মাস 8 মাস পরে তারা আরও 3 জন ব্যবসায়ী অংশীদার নিলেন। 4 জন তকমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করলে বছরের শেষে লাভ হচ্ছে 8,000 টাকা। ওই ব্যবসায়ী কত টাকা লাভ পাবে? তাহলে কি একজন ব্যবসায়ী মানে প্রথম যে ছিলেন তিনি হচ্ছে এ ধরলাম, কিছু না ধরলেও সমস্যা নেই, আমি এই বিষয়ে ধরে নিচ্ছি। তাহলে প্রথম যে ব্যবসায়ী সে কী করছে, 10,000 টাকা ব্যবসা শুরু করছে। প্রথম ব্যবসায়ী কী করছে, তাহলে সে কি পুরো 12 মাস খাটাচ্ছে, তার টাকাটা পুরো 12 মাস খাটছে। কেন কিছু বলে নেই, মানে কি সে ব্যবসা শুরু করার 4 মাস পর, 6 মাস পর, 8 মাস পর যোগ করছে বাকিরা। তার মানে কি সে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আছে। তারপরে দেখো বি কী করছে, 8,000 শুরু করছে, 8,000 টাকা, এটা ক মাস কাটছে। তবে দেখো প্রথম জন ব্যক্তি 4 মাস পরে আসছে, তার মানে কি এর টাকাটা 8 মাস কাটছে। তারপর ব্যক্তি কী করেছে, 12,000 টাকা শুরু করেছে। সে কী করছে, এটা শুনে এখানে হবে 12,000 টাকা কী করেছে, দেখো 6 মাস পরে আসছে, মানে কি সে টাকাটা 6 মাস খাটছে। তারপরে ব্যক্তি দেখো 16,000 টাকা নিয়ে আসছে। সে কী করছে, দেখো 8 মাস পরে আসছে, মানে কি ওকে 12 মাস থেকে 8 মাস অলরেডি চলে গেছে, কি 4 মাস সে টাকাটা খাটছে। দেখো শূন্যগুলো কেটে দাও, 3টা শূন্য কেটে দাও। এবার কাটবে, কী কাটবে, 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 3 12, 4 2 8, 4 3 12, 2 দিয়ে কাটবে, 5 2 10, 2 একে 2, 2 3 6, 2 8 16, আর কাটবে না, কি 15:8:9:8। তাহলে কী বলছে দেখো, 8 8 16, 16 নয় কত 25, 25 + 5, 25 15 করে নিচ্ছি, কত হচ্ছে 40 হচ্ছে। তাহলে কী হচ্ছে 40, 40 নিয়ে কত হবে তোমার, দেখো 8,000, কত গুণ 2, 100 গুণ। কার মান চেয়েছে, ওই ব্যবসা, মানে কি এইটা প্রথম যে আছে তিনি হচ্ছে ওই ব্যবসায়ী। তারপরে কি বাকিরা কিন্তু যোগ হচ্ছে পরে, তাহলে কত হবে 200 গুণ, 15 × 30 মানে 3,000 টাকা। তাহলে কি ওই ব্যবসায়ী 3,000 টাকার ব্যবসা শুরু করেছিল। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটাকে লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, আমারও ভালো লাগবে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।